আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে ইউজেস সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। সামনে আসছে এসএসসি পরীক্ষা, তাদের খুব সহজে পাসে পাস পাওয়া যায় এমন একটি টপিক। তো এখানে আমরা কয়েকটি সেন্টেন্স লেখা আছে যেটা সম্পর্কে আলোচনা করব, এবং হচ্ছে এই সেন্টেন্সগুলো বিগত পরীক্ষায় আসছে, বিগত বোর্ড পরীক্ষায় আসছে। এখানে যে প্রথম যে একটি সেন্টেন্স লেখা আছে হচ্ছে হি অ্যাক্টস ড্যাশ হি ওয়্যার ইজ। এখানে ব্ল্যাঙ্কের পরে যে হচ্ছে হি ওয়্যার ইজ লেখা আছে, দেখা যাচ্ছে এপাশে হচ্ছে বি1 আছে এবং এপাশে হচ্ছে বি2 আছে। কখনো যদি এমন হয় যে ব্ল্যাঙ্কের এপাশে হচ্ছে বি1 এপাশে বি2, অথবা এপাশে বি2 এপাশে হচ্ছে হ্যাড প্লাস বি3, যদি এমন হয়ে থাকে তাহলে আমরা হচ্ছে অ্যাজ ইফ ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ব্যবহার করতে পারি, যার অর্থ হচ্ছে যেন অর্থ প্রকাশ করে। তো এখানে বোঝাচ্ছে হচ্ছে সে এমন আচরণ করে যেন সে ধনী, যার কারণে সো নোবডি লাইকস হিম, কেউ তাকে পছন্দ করতে পারে না। অথবা এমন সেন্টেন্স হতে পারে যে যদি আমরা পাস্ট টেন্স দিয়ে লিখতে চাই তাহলে লিখতে পারি হচ্ছে হি নিউ। তাহলে আমরা কি লিখলাম? হি নিউ। সাবজেক্টের পরে হচ্ছে বি2 দেওয়া আছে, এরপরে ব্ল্যাঙ্ক দেওয়া আছে, এরপর হচ্ছে হি হ্যাড নন এভরিথিং। তো এই সেন্টেন্সটাতে হচ্ছে আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ব্যবহার করব, কারণ হচ্ছে এখানে সাবজেক্ট, তারপর হচ্ছে বি2, এরপর হচ্ছে ব্ল্যাঙ্ক আছে, তারপর হচ্ছে সাবজেক্ট হ্যাড প্লাস বি3। তো কখনো যদি বিয়ন অথবা বিয়ন ব্ল্যাঙ্কের এপাশে এবং এপাশে যদি বি2 থাকে, অথবা বি2 ব্ল্যাঙ্কের পরে হ্যাড সাবজেক্ট হ্যাড প্লাস বি3 থাকে, তাহলে হচ্ছে আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ব্যবহার করব, যার অর্থ হচ্ছে যেন অর্থ প্রকাশ করে। এরপরে যে সেন্টেন্সটি লেখা আছে সেটি হচ্ছে ব্ল্যাঙ্ক ইটিং সি ফিশ, আই থিঙ্ক ইউ উইল এনজয় আ লট। এখানে আমরা কি ব্যবহার করতে পারি? তো এখানে একটা ট্রিক শিখে নাও, সেটা হচ্ছে ব্ল্যাঙ্কের পরে যদি ভার্বের আইএনজি হয়, অর্থাৎ বি4 হয়, ব্ল্যাঙ্কের পরে যদি ভার্বের আইএনজি অথবা বি4 হয়, তখন আমরা উড ইউ মাইন্ড কি ব্যবহার করব? উড ইউ মাইন্ড। আবার বলি, ব্ল্যাঙ্কের পরে যদি হচ্ছে ভার্বের আইএনজি অথবা বি4 হয়, তাহলে আমরা কি ব্যবহার করতে পারি? উড ইউ মাইন্ড। তাহলে এখানে আমরা ব্যবহার করব উড ইউ মাইন্ড ইটিং সি ফিশ, আই থিঙ্ক ইউ উইল এনজয় আ লট। তাহলে এখানে আমরা ব্যবহার করব হচ্ছে উড ইউ মাইন্ড। এরপরে যে শূন্যস্থানটি দেওয়া আছে সেটা হচ্ছে আলোকা ক্যান নট এফোর্ড টু বাই এ সেলফোন ড্যাশ এ ল্যাপটপ, অ্যাকচুয়ালি শি ইজ ভেরি পোর। এখানে আমরা কি ব্যবহার করতে পারি? সেটা হচ্ছে আলোকা ক্যান নট অ্যাফোর্ড টু বাই এ সেলফোন ব্ল্যাঙ্ক এ ল্যাপটপ, অ্যাকচুয়ালি শি ইজ ভেরি পোর। যে কোনো একটি মানুষ যখন কোনো একটি জিনিস পারে না, আবার অন্য একটি জিনিস চিন্তা করে, অর্থাৎ সে একটি সেলফোন কিনতে পারে না, একটা ল্যাপটপ তো দূরের কথা, তখন আমরা লেট অ্যালোন ব্যবহার করব। লেট অ্যালোন কখন ব্যবহার করব? যেমন হচ্ছে আমি দাঁড়াতে পারি না, দৌড়ানো তো দূরের কথা, আমি 1 কিলোমিটার সাঁতার কাটতে পারি না, 10 কিলোমিটার তো দূরের কথা, তখন আমরা হচ্ছে লেট অ্যালোন শব্দটি ব্যবহার করব। তাহলে লেট অ্যালোন কখন ব্যবহার করব? যখন কোনো একটি জিনিস পারি না, অন্য একটি